শনিবারের ইডেনে ঝড় এল বটে, তবে কালবৈশাখী নয়, কোহলিসল্ট ঝড়। সেই ঝড়ে প্রথম ম্যাচেই উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা। 7 উইকেটে জিতল বেঙ্গালুরু। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে। বৃষ্টি হবে কিনা, হলে কখন হবে, ম্যাচ ভেস্তে যাবে কিনা ইত্যাদি বিভিন্ন প্রশ্ন শোনা যাচ্ছিল কান পাতলেই। শনিবারের ইডেনে ঝড় এল বটে, তবে তা কালবৈশাখী নয়, কোহলিসল্ট ঝড়। সেই ঝড়ে প্রথম ম্যাচেই উড়ে গেল অজিঙ্ক রাহানের কলকাতা। বিরাট কোহলি এবং ফিল সল্ট মিলে যে ইনিংসটা খেললেন প্রায় ৪৫ মিনিট ধরে, সেটাই দীর্ঘদিন পরে কলকাতার বিরুদ্ধে জেতাল বেঙ্গালুরুকে। 7 উইকেটে জিতল বেঙ্গালুরু, তাও আবার ২২ বল বাকি থাক। শুধু হার নয়, রান রেটেও অনেকটা পিছিয়ে গেল কেকেআর। ইডেনের আশা দর্শকদের রথ দেখা এবং কলা বেচা দুটোই ভালোভাবে হল। শাহরুখ খানের সঙ্গে কোহলির কোমর দোলানো যেমন দেখতে পেলেন, তেমনি ব্যাট হাতে কোহলির ম্যাচ জেতানো ইনিংসেরও সাক্ষী থাকা গেল। উপরি পাওনা শ্রেয়া ঘোষাল, করণ আউজলার গান এবং দিশা পটানির নাচ। কেমন একটা আলগোছে কয়েন উপরে তুললেন অজিঙ্ক রাহানে। ভাগ্য তাঁকে সঙ্গও দিল না। আরসিবি অধিনায়ক রজত পাটিদার স্বাভাবিকভাবেই আগে বল করার সিদ্ধান্ত নিলেন। রাহানে জানালেন তিনিও তাই করতেন। টস অনেকটাই ভাগ্য গড়ে দিল ম্যাচে, কারণ কেকেআরের ইনিংসের শেষ বেলা থেকেই শিশির পড়তে শুরু করল। গতবার কেকেআরের সাফল্যের নেপথ্যে একটা বড় কারণ ছিল ওপেনারদের ধারাবাহিকভাবে রান করে যাওয়া। এবারের আইপিএলের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ওপেনিং জুটি। কুইন্টন ডি কক আগামী দিনে সল্টের জায়গা নেবেন কিনা সময় বলবে, তবে প্রথম ম্যাচে তিনি চূড়ান্ত ব্যর্থ। তৃতীয় বলে সুজয় শর্মা তাঁর লোপ্পা ক্যাচ না ফেললে তখনই ফিরে যান। পঞ্চম বলে আরসিবি উইকেটরক্ষক জিতেশ শর্মা অবশ্য ভুল করেননি। কেকেআরকে ছন্দে ফিরতে আগে কুইন্টনের ধারাবাহিক রান করা খুব প্রয়োজন। কুইন্টন আউট হওয়ার পর আরসিবি যে রক্তের স্বাদ পেয়েছিল তা কেড়ে নেন রাহানে এবং সুনীল নারাইন। দ্বিতীয় উইকেটে দুজনের ১০৩ রানের জুটি না হলে অবস্থা আরও খারাপ হতো কেকেআরের। রাহানে প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। নেতৃত্ব তাঁর কাছে নতুন কিছু নয়, কিন্তু বাড়তি বোঝা কাঁধে না নিয়ে তিনি রানও করতে পারেন, সেটা বোঝা গেল প্রথম ম্যাচে। প্রায় ২০০র কাছাকাছি স্ট্রাইক রেটে রান করলেন তিনি। যোগ্য সঙ্গ দিলেন নারাইন। ওপেনার হিসাবে তাঁর দাপট এখনও একই রকম রয়েছে। পুরনো চাল ভাতে বাড়ে, এই কথাটাই প্রযোজ্য ক্রুনালের ক্ষেত্রে। মুম্বই, লখনৌ ঘুরে এখন তিনি বেঙ্গালুরুতে, কিন্তু বলের ধার এখনও কমেনি। ইডেনের পিচেও যেভাবে গতির হেরফের ঘটিয়ে তিনি বল করলেন তা প্রশংসা করার মতোই। রাহানে, বেঙ্কটেশ এবং রিঙ্কু, কেকেআরের ৩ আসল ব্যাটারকেই তুলে নিলেন তিনি। সোজা উইকেট লক্ষ্য করে বল করে গেলেন, তাতেই সাফল্য। আড়াআড়ি খেলতে গিয়ে ঠকলেন বেঙ্কটেশ এবং রিঙ্কু। ৪ ওভারে মাত্র ২৯ রান দিলেন। রাহানে নারাইন যে ভীত গড়ে দিয়েছিলেন তাতে অনায়াসে কেকেআরের রান ২০০ পেরিয়ে যাওয়ার কথা, সেই কাজ করতেই পারলেন না ব্যাটারেরা। পরপর উইকেট পড়তে থাকায় রানের গতি কমে গেল। রমনদীপ সিংহ শেষ দিকে নেমে কি করে ৯ বলে ৬ রান করলেন তিনিই জানেন। আক্রমণ ছাড়া যেখানে অন্য কোনো বিকল্প ছিল না, সেখানে তিনি মারার সঠিক বল খুঁজতে খুঁজতেই ইনিংস শেষ হয়ে গেল। শেষ ২ ওভারে কেকেআর তুলল মাত্র ৬ রান। ইডেনে ৬৬,০০০ দর্শক যে জিনিসটা চাইছিলেন ঠিক সেটাই হল। ম্যাচ শুরুর আগে কোহলির সঙ্গে শাহরুখ খানের নাচও দেখা গেল। ব্যাট হাতে কোহলির তাণ্ডবও প্রত্যক্ষ করার সুযোগ হল। কার বুদ্ধিতে, কোন যুক্তিতে সল্টকে ছাড়া হল তার উত্তর পেতে মাথা চুলকোতে পারেন বেঙ্কি মাইসোরেরা। আইপিএলের নিলাম কোনো যুক্তি মানে না ঠিকই, তবে যিনি ব্যাট হাতে গত মরশুমে কেকেআরকে এত কিছু দিয়েছেন তাঁকে ছাড়ার সাহস দেখানো হয় কোন যুক্তি? ভুল করলে ভুগতে হবে। সেটাই হল কেকেআরের ক্ষেত্রে। কেকেআরের দল পরিচালন সমিতি ভালোভাবেই জানত তাদের আসল বোলার হর্ষিত, স্পেন্সার জনসন এবং বরুণ চক্রবর্তী। তাহলে কোন যুক্তিতে পাওয়ার প্লেতে বৈভব অরোরাকে নিয়ে আসা হল? শুরুতে বৈভব যেভাবে মার খেলেন সেটাই আরসিবিকে আত্মবিশ্বাসী করে তুলল। একই সঙ্গে কেকেআরের মেরুদণ্ড ভেঙে দিল। ওখানে হর্ষিত এলে নিশ্চিতভাবেই কম রান দিতেন।
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো কি কৌশল নিলেন সেটা তাঁরাই বলতে পারবেন। নেওয়াইন কেকেআরের দল পরিচালন সমিতি ভালোভাবেই জানত তাদের আসল বোলার হর্ষিত, স্পেন্সার জনসন এবং বরুণ চক্রবর্তী। তাহলে কোন যুক্তিতে পাওয়ার প্লেতে বৈভব অরোরাকে নিয়ে আসা হল? শুরুতে বৈভব যেভাবে মার খেলেন সেটাই আরসিবিকে আত্মবিশ্বাসী করে তুলল। একই সঙ্গে কেকেআরের মেরুদণ্ড ভেঙে দিল। ওখানে হর্ষিত এলে নিশ্চিতভাবেই কম রান দিতেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো কি কৌশল নিলেন সেটা তাঁরাই বলতে পারবেন।